তো চলে এলো কিন্তু মিমি চক্রবর্তীর ইউটিউব চ্যানেল থেকে লাগে উড়াধুরা গানটার বিটিএস, অর্থাৎ গানের পেছনের কিছু দৃশ্য। ব্যাকগ্রাউন্ডে আমরা কি দেখতে পেয়েছিলাম, কিন্তু ঠিক গানে আমরা যেগুলো দেখতে পাই তার পেছনে কি চলতে থাকে, কিভাবে গানটা শ্যুট করা হয়, কতজনের পরিশ্রম থাকে, সমস্তটাই কিন্তু এসবের মাধ্যমে দেখা যায়। এবং সেই ভিডিওটাই কিন্তু একটা ছোট্ট ব্লগের মাধ্যমে মিমি চক্রবর্তী আমাদের সামনে তুলে ধরেছে। তো হ্যালো গাইস, আই এম রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েদারটা ভীষণ সুন্দর, তার মধ্যে মিমি চক্রবর্তীর কিন্তু চ্যানেল থেকে চলে এলো 12টার সময় একটা ভিডিও। সেখানে কিন্তু আমরা দেখতে পেলাম দারুণ একটা ছোট্টখাট্ট ব্লগ, এবং সেখানে এই ভিডিওগুলো দেখলে না সিরিয়াসলি বোঝা যায় যে একটা আমরা একটা গান দেখি 2.5 থেকে 3 মিনিটের গান, বড় জোর 3.5 মিনিটের গান, কিন্তু সেইটুকু শ্যুট করার জন্য যে কত মানুষের পরিশ্রম থাকে। এবং গানটার মধ্যে হয়তো আমরা ন্যাচারালি দেখতে পাই হিরো হিরোইনকে এবং কয়েকটা ব্যাকগ্রাউন্ডে কয়েকজন ডান্সারকে, কিন্তু সেই একটা ছোট্ট গান শ্যুট করার জন্য যে কত মানুষের অজস্র পরিশ্রম থাকে এবং কতটা টাইম লাগে, সেটা না এই রকম ভিডিওগুলো দেখলেই কিন্তু বোঝা যায়। এবং এক্ষেত্রেও কিন্তু সেইটাই কিন্তু বোঝা যাচ্ছে। এবং বেশ ছোট্ট কিন্তু হাসির মুহূর্তও রয়েছে। এবং গানটা শেষ করতে প্রায় কিন্তু ভোর 3টে বেজে গেছে, সেটাও কিন্তু জানালো মিমি। তো এবং তার যে হেয়ার স্টাইল করা হয়েছিল 300টা এক্সটেনশান করা হয়েছে, তিনি সেটা আবার বলছে যে এখন এগুলো আমাকে খুলতে হবে ভোর 3টা বাজে। এবং ওই রকম কস্টিউম পরে, ওই রকম লুকস ক্রিয়েট করে, অত মেকআপ ক্রিয়েট করে যে একটা ভিডিও করা, সেটা কিন্তু চারটিখানি কথা নয়। এই একটা অভিনয়ের পেছনে না সিরিয়াসলি প্রচুর খাটনি থাকে, অনেক খাটনি। পরে কিন্তু আমরা ওই কয়েক মিনিটের ভিডিওটা দেখতে পাই এবং তার উপরে আমরা জাজ করি, কিন্তু যে মানুষগুলো খাটছে না সেইগুলো কিন্তু আমরা বুঝতে পারি না। সেগুলো এই ধরনের ভিডিও এলেই কিন্তু দেখা যায়। তো আমার তো মনে হয় যে মিমিও কিন্তু এই তুফান নিয়ে ভীষণ এক্সাইটেড। স্পেশালি লাগে উড়াধুরা তো জাস্ট উড়াধুরা লাগিয়ে দিয়েছে, এবং এটা একটা প্রমোশনাল গান ছিল যেটা কিন্তু মিমি বলেইছে। তো গানটা ভীষণ গ্যাঞ্জারভাবে কিন্তু শ্যুট হয়েছে, এবং যে সেটটাতে শ্যুট করা হয়েছে সেই সেটটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছিল। সেটা লাইট থেকে শুরু করে তার যে একটা ঝাঁকামাকা একটা চকমকি ব্যাপার কিন্তু ছিল পুরো গানটার মধ্যে এবং গোটা সেটটার মধ্যে। সে পুরো ব্যাপারটাই কিন্তু দারুণভাবে তুলে ধরা হয়েছে। সেটা ছোট্ট একটা ভ্লগের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পেলাম এখানে। এবং যেখানে মেগাস্টার সাকিব ভাইয়া রয়েছে সেখানে হচ্ছে আর কিছু বলাই থাকে না। যখন এই গানটা ছাড়ার আগে কিন্তু মিমির চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব সংখ্যা কিন্তু ছিল 503K, এবং আমি এখন ভিডিওটা বানাচ্ছি প্রায় 1 ঘন্টা মতো হয়েছে, 12টার সময় এসছে, আমি বানাচ্ছি এই 1টা নাগাদ। তো এখন কিন্তু সাবস্ক্রাইব সংখ্যাটা বেড়ে দাঁড়িয়ে গেছে কিন্তু 505K। তাহলে বুঝতে পারছো সাকিব ভাইয়ার ক্রেজ, সাকিব ভাইয়ার কারণে মিমির ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যাও কিন্তু বেড়ে যাচ্ছে। সাকিব ভাইয়া যেখানে সেখানে তোর ফ্যানরা অটোমেটিক কিন্তু চলে যায়। এটাই হচ্ছে সাকিব ভাইয়ার ক্রেজ। এবং এই বিটিএস কিন্তু ব্যাপারটা দেখো আমার বেশ ভালো লাগলো, ভিডিওটা দেখো ভীষণ ভালো লাগলো। দারুণ একটা এরকম আরও আসুক, এবং তুফানের প্রত্যেকটা ব্যাপার যদি এইভাবে আসতে থাকে না, জিনিসটা বেশ ভালো হবে। কিন্তু তোমাদের কি মতামত তোমরা কমেন্ট করে আমাকে জানাও। টাটা।